আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আসলেই কি আমরা বাংলাদেশকে ভালোবাসি? কতটুকু সত্যি? তাহলে যারা বাংলাদেশ থেকে বিদেশে গায় ইউরোপ আমেরিকাতে, তাদের চাতক পাখির মতো চেয়ে থাকে আমরা কবে ইউরোপ আমেরিকা সিটিজেন হব। তখন তোমাদের ভালোবাসা কোথায় যায়? আর অনলাইনে যারা আমরা আছি, আমাদের মতো ভিডিও বানাই, সামান্য বিকিনি পরা দেখলে, এই বুকের মাঝখানে ফাঁকা দেখলে তোমরা বিভিন্ন ধরনের বাজে কমেন্ট করার বলে আমরা বাংলাদেশকে ছোট করতেছি। তোমরা যদি বাংলাদেশকে এত বড় করে দেখা তোমাদের ইচ্ছা থাকতো, তো নিজের পাসপোর্টটা সবার আগে বলতে পারলাম আমি অন্য কোনো দেশের সিটিজেন হইতে চাইনি। এসব কথা বলা বন্ধ করো। আর মেইনলি বাংলাদেশের 90% লোকে বাংলাদেশে থাকতে চায় না, কারণ বাংলাদেশে কোনো সুখ নাই, কোনো মানুষের লাইফের সিকিউরিটি নাই। যখন যে দেশ ক্ষমতায় যায়, দেশ তখন তাদের হয়ে যায়। আপনার মতো মানুষের কোনো ভ্যালু আছে বাংলাদেশে? আপনি কুত্তার মতো বিদেশে কামলা দেন, সেই টাকা দেশে পাঠান, না দেশের লোক আরাম করে মজা করে আর দাঙ্গা ফাসাদ ঝগড়া ঝাঁটি দেশে ফোন করবেন, বলবে ওই কার ঘরে কি হয়েছে, কে কি খাইছে, কে কি বলছে, কোথায় কি হইতেছে, কারে মাইরে ফেলছে, এগুলো। তো আমার আসলে সত্যি কথা যদি বলে থাকি, অবশ্যই যেহেতু আমার ওখানে জন্ম হয়েছে, আমার মা বাবা আছে, আমার বাংলাদেশে যেতে ইচ্ছা করতেছে, কিন্তু যাওয়ার পর আমার 10 দিনের বেশি বাংলাদেশে ভালো লাগে না। আমি জানি না কেন। বাংলাদেশে বলতে পারবেন যে আমরা যেখানে আছি ইউরোপ, আমি এখানে কিন্তু মানুষ মিথ্যা কথা বলে না, চিটার বাটপার খুবই কম। আমাদের বাংলাদেশের একটা মানুষকে সত্যি কথা, একজন বাঙালি হিসাবে আরেকজন বাঙালি মানুষকে বিশ্বাস করতে অনেক কষ্ট হয়, 5 বার 10 বার চিন্তা করতে হয়। কিন্তু এখানে কিন্তু আমরা একটা বিদেশি মানুষকে সহজে বিশ্বাস করে ফেলি। আমার কথার সঙ্গে যদি আপনারা একমত হন, একটা কমেন্ট করেন, আর গালি দিতে চাইলে দেন। সবার জন্য আজ উন্মুক্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।